রোজার মধ্যে এরকম পারফেক্ট বুরিন্দা আমরা আজকে থেকে ঘরে বানিয়ে ফেলবো, কি বলো? আসসালামু আলাইকুম। বুরিন্দা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে বেসন। আমি আমার মতো করে পরিমাণ মতো আমি যেটুকু বানাতে চাচ্ছি ঠিক ততটুকুই বেসন নিয়ে নিলাম। তারপরে এখানে ঠান্ডা নর্মাল পানি দিয়ে একটু একটু করে, বেশি না, একটু একটু পানি দিয়ে দিয়ে নাড়াচাড়া করে ব্যাটারটা তৈরি করে নিব আমরা। তো দেখতেই পাচ্ছ আমি একটু পরপর একটু একটু পানি দিচ্ছি আর নাড়াচাড়া করছি, একটু একটু পানি দিচ্ছি আর নাড়াচাড়া করছি। লক্ষ্য রাখতে হবে বেশি পাতলা করা যাবে না এবং বেশি ঘন করা যাবে না। এই যে দেখো আমি দেখিয়ে দিলাম। তো তারপর আমি চুলাতে একটা প্যান বসিয়ে নেব। প্যানটা একটু গরম হলে দিয়ে দিব তেল। তেলটা একটু গরম হলেই আমরা এখানে দিয়ে দিব ওই যে গুলে রাখা বেসন। তো আমি একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনিটাতে উপর দিয়ে ঢেলে এই আস্তে আস্তে করে একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। যতবার দিবেন ততবারই একটু ছাঁকনিটা ধুয়ে দিলে পড়তে সুবিধা হয়, ভালো হয়, তাড়াতাড়ি পড়ে যায়। এই যে দেখো কতগুলো একসাথে হয়। আমি এগুলো একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। সুন্দর করে একটু বাদামি টাইপের হয়ে গেলেই এনাফ, আর এর চেয়ে বেশি ভাজা ভাজা করা দরকার নাই, তাহলে দেখা গেছে উঠাইতে উঠাইতে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি একটু লো হিট রেখে এগুলো আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি সবগুলো উঠিয়ে নেওয়ার পর আবার দিচ্ছি, বাকি যেটা ছিল এটা আবার দিয়ে দিচ্ছি ছিটিয়ে। এক জায়গায় ধরে রাখা যাবে না, এক জায়গায় ধরে রাখলে দলা পাকে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি ছিটিয়ে ছিটিয়ে দিলাম। এই যে দেখো কতগুলো হয়ে গেল। তারপর একটা আলাদা একটা পাত্র নিলাম, সেই পাত্রটা চুলার মধ্যে বসিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণ, আপনি যেটুকু শিরাটা বানাইতে চান। 3টা এলাচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর না হয় দেখা যায় নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো এক টুকরা লেবু চিপে দিয়ে দিচ্ছি, কারণ চিনি শিরা তো দেখা গেছে আপনি বুরিন্দাগুলো দেওয়ার পরে এগুলা চিনির মতো মানে বসে যেতে পারে, শক্ত হয়ে বসে যেতে পারে, তার জন্য একটু লেবু দিলে আর এই শিরাটা বসে যায় না। এই যে কথা বলতে বলতে আমার শিরা তৈরি। আমি এখানে বুরিন্দাগুলো দিয়ে নিব। আমার শিরাটা একটু কম হয়েছে, আপনারা চাইবেন একটু বেশি করে বানানোর জন্য। তো এই শিরার মধ্যে একটু নেড়ে ছেড়ে আমি ঢেকে রাখবো। এই যে 10 মিনিট পরে আমার বুরিন্দা যে ফাইনাল লুক দেখেন কিভাবে শিরাটা খেয়ে কিভাবে দেখেন ফুট ফুট করে হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।